পুজোর জামা কাপড় কেনা সবারই কমপ্লিট হয়ে গেছে। নানা রকম প্ল্যানিং ছিল পুজোতে, কিভাবে ঘুরবো, কোথায় যাব, মানে কেমন ভাবে পুজোটা কাটাবো। আর তোমাদের দাদাভাই তো ডিউটিতে ব্যস্তই থাকবে। আর তার উপরে কি বলতো, বাচ্চাদের শরীর যদি না ভালো থাকে, মায়েদের মনও ভালো থাকে না। অনেকেই হয়তো ভেবে যাচ্ছে যে দুর্গাপুজো না দেখেও কি করে মানে ভিডিও ছাড়লো বা ফটো শেয়ার করলো, হয়তো আমি মিথ্যে কথা বলে যাচ্ছি। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে সৌমিলি সারাদিনের আরো একটি নতুন দিনে গুড মর্নিং জানিয়ে ওয়েলকাম জানালাম আমার আরো একটি নতুন ভিডিওতে। চোখ মুখ দেখে বুঝতেই পারছো শরীরটা খুব একটা ভালো নেই, মনও ভালো নেই। শরীর ভালো নেই এই কারণেই, মন ভালো নেই বলে। আর চারিদিকে মাইকের আওয়াজ, পুজো পুজো গন্ধ, মানে নতুন জামা কাপড়, মানে একটা আলাদাই ব্যাপার। কিন্তু সত্যি আমরা পুজোয় বেরোতে পারবো কিনা তা জানি না। মেয়ে ভীষণ অসুস্থ, ওয়েদার এত চেঞ্জ হচ্ছে, মানে সর্দি কাশি, এই গলার মধ্যে কাশতে কাশতে ব্যথা হচ্ছে, কেসে কেসে পেট ব্যথা হয়ে যাচ্ছে, খুব কষ্টকর অবস্থা। পুজোর জামা কাপড় কেনা সবারই কমপ্লিট হয়ে গেছে। নানা রকম প্ল্যানিং ছিল পুজোতে, কিভাবে ঘুরবো, কোথায় যাব, মানে কেমন ভাবে পুজোটা কাটাবো। যেহেতু আমার ছেলে আছে, মেয়ে আছে, দুজনেই আমার সন্তান, দুজনকেই সমানভাবে গুরুত্ব দেওয়া বা দেখভাল করাটাই উচিত। ছেলে যেহেতু বড়, ওর চিন্তা ভাবনা ওর মতো, আর মেয়ে যেহেতু ছোট, ওর চিন্তা ভাবনা ওর মতো। আর তোমাদের দাদাভাই তো ডিউটিতে ব্যস্তই থাকবে। বুঝতেই পেরেছো, ছেলে মেয়েকে সম্পূর্ণ আনন্দ দেওয়া, ঠাকুর দেখতে নিয়ে যাওয়া পুরোটাই আমার দায়িত্ব। কিন্তু এখনো বুঝতে পারছি না যে আদৌ বাড়ি থেকে বেরোতে পারবো কিনা। আর আগে থেকেই খবরে দেখাচ্ছে ওয়েদার একদম মানে ভালো থাকবে না পুজোতে। আর তার উপরে কি বলতো, তো বাচ্চাদের শরীর যদি না ভালো থাকে, মায়েদের মনও ভালো থাকে না। দেখা যাক। তো তোমরা যেহেতু আমার পরিবারের সদস্য, অবশ্যই আমি তোমাদের আমার এখানের মহিষাদলের চারিপাশের পুজোর মণ্ডপ, প্যান্ডেল আর প্রতিমা সবকিছুই শেয়ার করার চেষ্টা করব। যে না যেতে পারলে তো কি হয়েছে, অবশ্যই যেখান থেকে হোক আমি তোমাদের জন্য অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। আমার যারা রিলেটিভস আছে, অবশ্যই আমি তাদের মাধ্যমে, দেখতেই পাচ্ছ মেয়ে কিন্তু এখনো কেসে যাচ্ছে, আর আমি কিন্তু তাদের মাধ্যমে, মানে তারা যখন ফোনে আমাকে ভিডিও করে ফটো তুলে দেখাবে, আমি সেইভাবেই কিন্তু আমার এলাকার দুর্গাপুজোটা এইভাবেই দেখবো, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেকেই হয়তো ভেবে যাচ্ছে যে দুর্গাপুজো না দেখেও কি করে মানে ভিডিও ছাড়লো বা ফটো শেয়ার করলো, হয়তো আমি মিথ্যে কথা বলে যাচ্ছি, কিন্তু না, এটা হচ্ছে একদম অন্তর থেকে ভালোবাসা। যেহেতু তোমরা আমার পরিবারের সদস্য, তোমাদের কথা মাথায় রেখে একটু তো এগুলো দায়িত্ব নিতেই হয়, তাই না? চলো, বেশি কথা না বলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে এখানেই বেশি কথা বলতে পারবো না, কারণ মেয়েকে দেখভাল করতে হবে। তো দুর্গাপূজাটা কেমন কাটালাম, ভিডিও বা ফটো থাকলে অবশ্যই পরে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কোন প্যান্ডেলটা ভালো হলো। অবশ্যই কোনটা র্যাঙ্ক করলো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করব পরে। চলো, আজকে একটু মেয়েকে দেখভাল করি। এখন কিছুদিন হয়তো ভিডিও দিতে পারবো না, তোমরা লাইভে আমাকে পাবে, তারপরে আবার কন্টিনিউ করব। বাচ্চারা তো শরীর খারাপ হলে মাকে জড়াবে, মায়ের কাছে থাকতেই চাইবে, মায়ের কোলটাই ওদের কাছে সব থেকে কি বলবো পরম সুখের জায়গা, তাই না? চলো, সবাই আনন্দ করে পুজো কাটাও। হয়তো আমার যখন ভিডিওটা পাবে তখন পুজো অলরেডি কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, সবাইকে আগাম শুভ বিজয়া জানাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। চলো, আজকে তাহলে কন্টিনিউ করা যাক।
শেয়ার করলাম তোমাদের সঙ্গে আমার এলাকার পুজোর মণ্ডপ ও প্রতিমা। এই মুহূর্তে শেয়ার করছি আমাদের 3 জনের অষ্টমীর লুক। গিয়েছিলাম কিছুক্ষণের জন্য বাড়ির পাশে ক্লাবের পুজো মণ্ডপে, এটাই হলো সেখানকার প্রতিমা। আর একেবারে চলে গিয়েছিলাম মায়ের বিদায় বেলায় দশমীতে সিঁদুর খেলাতে, কারণ আবারও একটা বছরের অপেক্ষায় সবাই আমরা থাকবো। চলো সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা, প্রণাম, প্রীতি, ভালোবাসা সব কিছুই জানিয়ে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব শীঘ্রই দেখা হচ্ছে।